নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমরা সকলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো করে থাকি। প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করি। আবার কোনো কারণে পুজো করা সম্ভব হয় না। সেই পুজোর পর মা লক্ষ্মী আপনার উপরে সন্তুষ্ট হয়েছেন কিনা বা আপনার পুজো গ্রহণ করেছেন কিনা তা কয়েকটি সংকেতের মাধ্যমে জানিয়ে দিয়ে থাকেন। এই সংকেতগুলির কথা বিষ্ণু পুরাণে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে মা লক্ষ্মী বাড়িতে আসলে কী সংকেত দেন ও সেই গৃহে মা লক্ষ্মী অচলা হয়ে বাস করছেন কিনা। এই সংকেতগুলি যদি আপনি কখনো পান তাহলে জানবেন মা লক্ষ্মী আপনার বাড়িতেই রয়েছেন এবং আপনার উপরে মা লক্ষ্মীর কৃপা রয়েছে। বিষ্ণু পুরাণে বলা হয়েছে মা লক্ষ্মীর এই সংকেতগুলি পুজোর দিনেও পাওয়া যায়, আবার পুজোর আগে বা পুজোর কিছুদিন পরেও পাওয়া যায়। বিষ্ণু পুরাণে বলা সংকেতগুলি কি কি তা জানতে ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখুন। আমরা সকলেই চাই আমাদের গৃহে সব সময় মা লক্ষ্মীর কৃপা বজায় থাকুক। যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেখানে কখনোই ধন সম্পত্তি ও অন্ন বস্ত্রের অভাব হয় না। তাই যার উপর মা লক্ষ্মী সন্তুষ্ট হন তিনি খুবই ভাগ্যশালী হয়ে থাকেন। বিষ্ণু পুরাণে প্রথম যে সংকেতের কথা বলা হয়েছে তা হলো মা লক্ষ্মীর পুজোর সময় যদি আপনার মন শান্ত ও ধীর স্থির থাকে, মন চঞ্চল না হয় এবং পুজোর পরে যদি আপনার মন প্রসন্ন থাকে যে আপনি মা লক্ষ্মীর পুজো সুন্দরভাবে করতে পেরেছেন, তাতে আপনি যদি খুব খুশি থাকেন এবং তারপরে আপনার ব্যবহারে যদি পরিবর্তন আসে, তার ফলে আপনি সকলের সাথে শান্তভাবে কথা বলছেন, তাহলে আপনি জানবেন মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে রয়েছে এবং আপনার পুজোয় মা লক্ষ্মী প্রসন্ন হয়েছেন। বিষ্ণু পুরাণে দ্বিতীয় যে সংকেতের কথা বলা হয়েছে তা হলো মা লক্ষ্মীর পুজোর দিনে বা পুজোর সময়ের মধ্যে যদি আপনার বাড়িতে কালো পিঁপড়ে আসতে শুরু করে এবং তারা যদি দলে দলে আপনার বাড়িতে আসছে, তাহলে জানবেন মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে রয়েছে। এছাড়াও আপনি যখন পুজো করছেন ও ঠাকুরকে যখন আপনি ভোগ নিবেদন করেছেন, সেই সময়ে যদি কালো পিঁপড়ে ভোগ খেতে আসে, তাহলে জানবেন মা লক্ষ্মী আপনার পুজোতে সন্তুষ্ট হয়েছেন। বাড়িতে কালো পিঁপড়ে আসা মা লক্ষ্মী আগমনের একটি সংকেত। বন্ধুরা, বাড়িতে পিঁপড়ে আসলে কি সংকেত দেয় সেই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, সেখানে পিঁপড়ে আসা নিয়ে সমস্ত কিছু জানতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওটি এন্ড স্ক্রিনে অ্যাড করে দিয়েছি, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। বাড়িতে কালো পিঁপড়ে আসার অর্থ হলো ধন সম্পদ বৃদ্ধির একটি সংকেত এবং অর্থনৈতিক সংকট থেকেও মুক্তির একটি বিশেষ সংকেত। বিষ্ণু পুরাণে বলা তৃতীয় যে সংকেতটি হলো বাড়িতে পেঁচার আগমন। আমরা সকলেই জানি পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন। এই নিশাচর প্রাণীটি আমাদের বাড়িতে আসা বিশেষভাবে সংকেত দেয়। মা লক্ষ্মীর পুজোর দিনে যদি আপনি পেঁচার দর্শন পান বা আপনার বাড়িতে আসে, তাহলে আপনি জানবেন মা লক্ষ্মী আপনার বাড়িতে এসেছে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট ও দারিদ্রতা দূর হবে। বন্ধুরা, বাড়িতে পেঁচা আসা নিয়ে আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে। আপনাদের সুবিধার জন্য এই ভিডিওটি এন্ড স্ক্রিনে অ্যাড করে দিয়েছি, সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন। আপনি যদি পেঁচার দর্শন নাও পেয়ে থাকেন, কিন্তু যদি আপনি স্বপ্নের মাধ্যমে পেঁচার দর্শন পান, তাহলেও জানবেন মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে রয়েছে এবং আপনার পুজোতে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়েছেন। যদি আপনি বিশেষ করে সাদা রঙের পেঁচার দর্শন পান, তাহলে এটি বিশেষ ধরনের সংকেত দেয়। বন্ধুরা, বিষ্ণু পুরাণে চতুর্থ যে সংকেতের কথা বলা হয়েছে তা হলো
পরিষ্কার পরিচ্ছন্ন গৃহ। আপনারা সকলেই জানেন, যে বাড়ি পরিষ্কার ও পরিচ্ছন্ন সেই বাড়িতে মা লক্ষ্মী সব সময় অচলা হয়ে বিরাজ করেন। যে বাড়ি পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকে না সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। আমরা বাড়ি পরিষ্কার করার জন্য ঝাঁটা ব্যবহার করি, আর ঝাঁটা হলো মা লক্ষ্মীর প্রতীক। সেই জন্য ধনতেরাসের দিনে ঝাঁটা কেনার পরামর্শ দেওয়া হয়েছে। আপনি যদি স্বপ্নে ঝাঁটা দর্শন পান তাহলে অত্যন্ত শুভ। এছাড়াও যদি আপনি ঘুম থেকে উঠে কেউ ঝাঁট দিচ্ছে এমনটা দেখেন তাহলে জানবেন মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে রয়েছে এবং খুব তাড়াতাড়ি আপনার খারাপ সময় কেটে যাবে। এটি মা লক্ষ্মীর আগমনের একটি সংকেত। সেই জন্য বাড়িতে ঝাঁটা ভালোভাবে রাখা প্রয়োজন। ঝাঁটাকে কখনো পা দেওয়া উচিত নয় এবং সবার চোখের আড়ালে ঝাঁটাকে রাখা প্রয়োজন। বিষ্ণু পুরাণে পঞ্চম যে সংকেতের কথা বলা হয়েছে তা হলো বাড়ির চারিপাশে সবুজ গাছপালাতে ভরে ওঠা। বাড়ির চারিদিকে সবুজ গাছপালা থাকলে সকলের মন ভালো হয়ে যায় এবং প্রতিটি ফুল গাছে ও ফল গাছে ফলে ফুলে যদি ভরে যায় তাহলে এই সংকেত দেয় যে মা লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছে। সেই জন্য বাড়ির পরিবেশ এত সুন্দর হয়ে উঠেছে। এবং আপনি যদি দেখেন এর বিপরীত হচ্ছে, মানে আপনার বাড়ির চারিদিকে সব কিছু শুকনো হয়ে যাচ্ছে, যেমন প্রতিটি গাছপালা শুকনো হয়ে যাচ্ছে, তাহলে জানবেন মা লক্ষ্মী আপনার উপরে রুষ্ট হয়েছেন। সেই জন্য মা লক্ষ্মীকে খুশি রাখতে বাড়ির চারিপাশের পরিবেশকে সুন্দর রাখুন এবং বাড়িতে গাছ লাগান ও তাতে প্রতিদিন জল দান করুন। তাহলে আপনার উপরে মা লক্ষ্মীর কৃপা হবে। এবং মা লক্ষ্মীর প্রিয় গাছ যদি লাগান তাহলে মা লক্ষ্মী আরও বেশি খুশি হবেন। যেমন তুলসী গাছ মা লক্ষ্মীর খুবই প্রিয়, বাড়িতে তুলসী গাছ লাগাতে পারেন। বন্ধুরা, ষষ্ঠ যে সংকেতের কথা বলবো তা হলো কড়ি। আমরা সকলেই জানি মা লক্ষ্মীর পুজোতে কড়ি ব্যবহার করা হয়। সেই জন্য ধনতেরাসের দিনে কড়ি কেনার কথা বলা হয়েছে। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, যদি আপনি রাস্তাতে কড়ি কুড়িয়ে পান তাহলে জানবেন মা লক্ষ্মী আপনার উপরে কৃপা করেছেন এবং আপনার ধন বৃদ্ধি হতে চলেছে। বিষ্ণু পুরাণে সপ্তম যে সংকেতের কথা বলা হয়েছে তা হলো বাড়ির চালের পাত্র। যদি আপনার বাড়িতে চালের পাত্র সব সময় পূর্ণ থাকে তাহলে জানবেন মা লক্ষ্মী আপনার বাড়িতেই রয়েছেন। চালের পাত্র কখনো কোনো সময়ের জন্য ফাঁকা রাখা উচিত নয়। যদি কখনো কমে যায় তাহলে শেষ হয়ে গেছে বা নেই বলবেন না, সব সময় বলবেন বাড়ন্ত হয়ে গেছে। এবং চালের পাত্রে চাল এনে রাখা প্রয়োজন। কখনো চালের পাত্র ফাঁকা রাখা উচিত নয়। পরিপূর্ণ চালের পাত্র বাড়িতে মা লক্ষ্মীর আগমনের বার্তা দেয়। বিষ্ণু পুরাণে অষ্টম যে সংকেতের কথা বলা হয়েছে তা হলো শঙ্খধ্বনি। আপনি যদি মা লক্ষ্মীর পুজোর দিনে বা পুজোর আগে বা পরের দিনে শঙ্খধ্বনি শুনে আপনার ঘুম ভেঙে যায় তাহলে জানবেন মা লক্ষ্মী আপনার উপরে কৃপা করেছেন এবং আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমনের এটি একটি সংকেত। আমরা সকলেই বাড়িতে শঙ্খ বাজাই পুজোর সময় বা সন্ধ্যা দেখানোর সময়। বাড়িতে শঙ্খ বাজানো খুবই ভালো। যদি অন্য জায়গা থেকে আপনি শঙ্খধ্বনি শুনতে পান তাহলেও জানবেন আপনি মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছেন। এছাড়াও যদি পুজোর সময় বা পুজোর আগে বা পরের দিনে সাপের দেখা পান তাহলে এটা খুবই শুভ সংকেত বলে মনে করা হয়। বাড়িতে সাপের আগমন হলো মা লক্ষ্মীর বাড়িতে আসার একটি সংকেত। এই সংকেত দেয় যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। একটা কথা মাথায় রাখবেন, বাড়িতে সাপ আসলে তাকে আঘাত করবেন না। সাপকে আঘাত না করলে সেও আপনার কোনো ক্ষতি করবে না। বন্ধুরা, কোজাগরী পূর্ণিমা থেকে দীপান্বিতা অমাবস্যা দিনের আগে
যদি আপনি এই সংকেতগুলি পান তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয়, কারণ এই সময়ে সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর আগমন ঘটে। সেই জন্য এই সময় এই সংকেতগুলি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আর একটি সংকেত রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো বাড়িতে টিকটিকির আসা। বাড়িতে টিকটিকি থাকা খুবই শুভ সংকেত বলে মনে করা হয়। এটি মা লক্ষ্মীর আগমনের একটি বার্তা। এর ফলে আপনার গৃহে সুখ, শান্তি ও সমৃদ্ধি থাকে। বন্ধুরা, মা লক্ষ্মী যখন আমাদের গৃহে প্রবেশ করে তখন আমাদের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুনে ও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার চেষ্টা করবেন যাতে তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। ধন্যবাদ।